বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো পাপি, যেটা 2011 সালে রিলিজ হয়েছিল এবং ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে আজিজ সাওয়াল। আজিজ সাওয়াল ছিলেন ছবির পরিচালক এবং ছবির মিউজিকের কাজ করেছিলেন শুভেন্দু। ছবিতে লিড চরিত্রে আমরা পূজা ভাতি, আরিয়া বাব্বার, প্রসেনজিৎ, সায়ন্তিকা এবং অবশ্যই বিপ্লব চ্যাটার্জিকে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা দেখুন, এই ছবিটা সত্যি কথা বলছি আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি, বাট অনেকের ছবিটা হয়তো ভালো লাগতেও পারে। এবং এই ছবিটা পরবর্তী সময় সাউথের বিভিন্ন ভাষায় পাপি বলে নামে একটা কিন্তু রিমেক করা হয়েছিল। তো ছবিটা পাপি 2011 সালে রিলিজ হয়েছিল। তো ছবিটার গল্পটা এরকম ছিল, যদি ছোট্ট করে গল্পটায় আলোচনা করি, এরকম যে এখানে যে পূজা ভাতি যে ক্যারেক্টারটা, সে বিভিন্ন রকম কাজকর্ম করে অনলাইনে, এবং সে অনলাইনের মাধ্যমে একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয় এবং সেখানে তার সাথে সে রাহুল রাহুল বলে ছেলেটার নাম হয় এবং সেখানে সে বিভিন্ন রকমভাবে চ্যাট করতে থাকে এবং তার সঙ্গে তার বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়। এবং পরবর্তী সময়ে সে যখন তাকে একটা অফিস থেকে একটা কাজে পাঠানো হয়, তখন সে যখন কাজে যায় তখন সেখানে গিয়ে তার সাথে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয় এবং সে জানতে পারে সেই ছেলেটার নাম হচ্ছে রাহুল। এবং সে রাহুল বলে যে আমার সাথে তুমি সারাদিন রাত চ্যাট করো এবং তুমি আমাকে বুঝতে পারছো না যে আমি কে। এবারে এই হিসাবে তার মধ্যে আবার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তী সময় রাহুল বলে যে তাকে বিয়ে করতে, এবং সে তাকে বিয়েও করে এবং বিয়ে করে তার সাথে সব কিছু হয়ে যায়। এবং 7 দিন পর ছেলেটা নাকি সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এবং তো পরবর্তী সময় মানে যখন মেয়েটা এই বিষয়টা তদন্ত করতে থাকে তখন সে জানতেই পারে যে তার সাথে সে যাকে বিয়ে করেছিল সব কিছু দিয়েছিল রাহুল ভেবে, সে অ্যাকচুয়ালি রাহুল নয়, রাহুল আবার আসলে অন্য কেউ। তখন তার মধ্যে আবার একটা বিশাল মনে একটা সংশয় তৈরি হয়, একটা বিরাট মানে ডিপ্রেশনের মধ্যে মেয়েটা চলে যায় এবং সেই সময় সে ঠিক করে যে সুইসাইড করে সে মারা যাবে এবং সে মারাও যায়। মারা যেতে এসে এবং সেই সময় সেই ক্যারেক্টারটাকে বাঁচায় হচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটা। এবং পরবর্তী সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সে একজন মাতাল হিসাবে থাকলেও তার একটা অন্যরকম কিছু হয়েছিল তার লাইফে, কিন্তু তবে সে সে উকিল এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দিয়েছিল এবং পরবর্তী সময় মেয়েটার জন্য আবারও সে উকিলের জামাটা গায়ে পড়ে এবং সে মেয়েটার জন্য লড়ে, মেয়েটার ন্যায়ের জন্য সে লড়াই করে এবং তাকে বলে যে যারা এই কাজকর্মগুলো করছে তাদেরকে সে শাস্তি দিয়েই ছাড়বে। এবং শেষ পর্যন্ত সায়ন্তিকার ক্যারেক্টারটা, সে একজন পুলিশ অফিসার, সে কিন্তু প্রসেনজিতের সঙ্গে থাকে এবং শেষ পর্যন্ত তারা সেই পাপিকে ধরতে পারে কিনা সেটা হচ্ছে সিনেমার বিষয়। এবং এবার দেখুন ছবির মধ্যে পাপি বলতে আসলে কাকে বোঝানো হয়েছে, তো পাপি বলতে আমার মনে হয়েছে যেখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে ছবির মেন হিরো আরিয়া বাব্বারকে এই ছবির মধ্যে পাপি হিসাবে দেখানো হয়েছে। এবং সেখানে তাদের মধ্যেই যে অনলাইনের মাধ্যমে একটা চ্যাটিংয়ের মাধ্যমে যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারপরে দিয়ে এই জিনিসগুলোকে কিন্তু অনেকটা মানে কী বলবো, এখনকার বর্তমান সিনেমার সাথে কিন্তু অনেকটা রিলেটেবল, কারণ এই জিনিসগুলো হতেই পারে। কারণ এখন যেভাবে মানুষজন একটা মোবাইলের সাথে যুক্ত হয়ে, চ্যাটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন মানুষের সম্পর্ক তৈরি করছে এবং পরবর্তী সময়ে বর্তমানে যে রিলেশন মানে বর্তমানে মানুষের যে মেন সম্পর্ক সেগুলোকে মানুষ ছিন্ন ভিন্ন করে অনেক সময় এই 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 রিয়ালিটির এই সম্পর্কগুলোকে নিয়ে মানুষ কিন্তু বেশি বাঁচতে চাইছে। ফলে কী হচ্ছে, অনেক সময় কিন্তু এরকম এই কেসের সম্মুখীন হতে হচ্ছে, যেই কারণে আমার মনে হলো সিনেমাটা নিয়ে কথা বলা দরকার রয়েছে। তবে সিনেমাটার মধ্যে অনেক প্লট রয়েছে, ছবিটা অনেক স্ক্রিন প্লে অনেক মানে কী বলবো বোরিং পাড়া, যেটা দেখতে অনেকটা বোরিং লাগে। এবং তাছাড়া ছবিতে প্রত্যেকের কাজ প্রচণ্ড লাউড, প্রচণ্ড বিরক্তিকর এবং ছবির গানগুলো আমার কাছে কিন্তু একটাও পছন্দ হয়নি। সায়ন্তিকা এবং প্রসেনজিতের মধ্যে যে কেমিস্ট্রি সেটা একদমই ওয়ার্ক করে না, কারণ প্রসেনজিৎ এবং সায়ন্তিকায় কখনোই মানানসই লাগেনি। তো আমার কাছে ছবিটা একটা এভারেস্ট ছবি লেগেছে। তোমাদের ছবিটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিও।